আমি অস্মিতা। ওয়েলকাম টু অস্মিস ভ্লগ। উইশিং ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আজ অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। নিউ ইয়ার বলে কথা, সাথে বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ। এই সময় একটু পিকনিক তো করতেই হয় নাকি? ফ্যামিলির সকলে মিলে আমরা বগুলা থেকে বেরিয়ে পড়েছিলাম পিকনিকের উদ্দেশ্যে। আজকের আমাদের গন্তব্য ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, বিওপি তুঙ্গি। তাই সকাল সকাল ফ্যামিলির সকলে মিলে খেজুরের রস খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা পিকনিকের উদ্দেশ্যে। মাঝ রাস্তায় একটু ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম। পেছনে রয়েছে আমার সেজো কাকি, ফটো তুলতে ব্যস্ত। এই হলো আমার পিসিমণি, আর এখানে আমার জেঠুর ছেলে, আমার ভাই জেঠির ফটো তুলে দিচ্ছিল। ফটো সেশন শেষ করে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। যাওয়ার পথেই দেখতে পেলাম এই দেখো সুন্দর বাঁশের তৈরি সাঁকো। রাস্তার ওপর এত ধরনের আচার, পেয়ারা মাখা, কুল মাখা এসব দেখে লোভ সামলাতে পারিনি, তাই একটু দাঁড়িয়ে নিলাম। ফাইনালি আমরা চলে এলাম আমাদের পিকনিকের স্পট বিওপি তুঙ্গিতে। এই জায়গাটি একদম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এখানে আমরা বগুলা থেকে মাঝদিয়া হয়ে এসেছি। 31st নাইট হোক বা নিউ ইয়ার, তোমরাও আশা করছি সকলেই কোথাও না কোথাও পিকনিক করতে গিয়েছিলে। তা তোমরা কোথায় কোথায় গিয়েছিলে তা অবশ্যই কমেন্ট করে জানিও। এই জায়গাটি প্রপার বর্ডার এরিয়া। এপারে ইন্ডিয়া আর ওপারে বাংলাদেশ। এই যে একটা গেট মতো দেখা যাচ্ছে, এই গেটটি রোজ দুবেলা সকাল সন্ধে খোলা হয়। স্থানীয়দের জন্য ছোট্ট একটি পার্কের মতো রয়েছে, যেখানে সব বাচ্চারা খেলাধুলো করতে পারে। সব ভাই বোনরা মিলে এখানে বেশ এনজয় করছিল। পিকনিকের জন্য এখানে কিন্তু সব সরঞ্জাম রেডি করা হচ্ছে। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এই বক্তব্যটির ভাবার্থ অনেক গুরুত্বপূর্ণ। তবে এই ছোট্ট পিকনিকে সবাই যে সবাইকে সমস্ত রকমভাবে হেল্প করছিল, তার জন্য তো এই বক্তব্যটা বলাই যায় নাকি? সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট কিন্তু হাজির। ফল কাটা হয়েছিল, সাথে ছিল কষা মাংস আর লুচি। আমার অন্যান্য ফ্যামিলি মেম্বার্সদের সাথে পরিচয় করিয়ে দিই। পাশে বসে রয়েছে আমার দিদি। পিকনিকে আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আরও ছিল আমার জেঠুর মেয়ে, আমার সেজো কাকা, আমার সেজো কাকার মেয়ে, আমার ছোট কাকা, ছোট কাকি, ছোট কাকির ছেলে। সবাই মিলে হই হুল্লোড় করেছি। বর্ডারের পাশে যে জমিগুলো দেখা যাচ্ছে, এই জমিগুলোই আমার এক দূর সম্পর্কের আত্মীয়র জমি। তো এখানে যা সব চাষ করা হয়েছিল সবজি, তাই আমরা টুকটাক তুলতে এসেছিলাম। বিভিন্ন রকমের শাক, পেঁয়াজকলি, আরও অন্যান্য রকমের সবজি ছিল, তো সেসব আমরা তুলতে এসেছিলাম।
জানি ভিডিওগুলো ভালোভাবে তোলা হয়নি, তবে দেখো তো তোমরা কোনো শাক দেখে চিনতে পারছো কিনা। পড়ন্ত বিকেলের এই প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই মনোমুগ্ধকর। এবারে ফেরার পালা। না, পিকনিক আমাদের শেষ হয়নি, তবে এই যে বর্ডার এরিয়া, সেখান থেকে তো একটু ডিস্টেন্স রাখতেই হয়, তাই না? তাই বিএসএফরা এসেছিল আমাদের একটু ইনফর্ম করতে। ফিরে এসে দেখি ভাই বোনরা তখনও এই পার্কটিতেই বসেছিল। আরও অনেক লোকে এখানে এসেছিল। তোমরা হয়তো দেখে অবাক হচ্ছ, এই রাত্রের অন্ধকারেও বসে রয়েছে এরা। হ্যাঁ, আমরা রাত্রেবেলায় বনভোজন করেছি। 4 হুইলার হোক বা অটো, এমনকি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করেছি। ও, রাত্রের মেনুটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রাত্রে ছিল সাদা ভাত, গরম গরম মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। খাওয়া দাওয়ার মাঝে একটু নাচ গান তো করতেই হয়। এভাবেই আমরা নাচ গানের মাধ্যমে হই হুল্লোড় করতে করতে আমাদের পিকনিক শেষ করলাম। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।